كلام المجيد الفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ورفعنا لك ذكرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত সুধী জ্ঞানীগুণী আল্লাহ ওয়ালা মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় নামাজি রোজাদার টুপি তসবিহ নামাজের মুসাল্লা দরদি আমার মুসলমান ভাইজানেরা এই মালিকগ্রাম এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আল্লাহওয়ালা বাবাজিরা এই গ্রাম পাড়া এলাকার বাইরে থেকে ছুটে আসা আমার রাসূলের প্রেমিকেরা শরীয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমাদের স্নেহের আদরের ভালোবাসার কচি কচি বাচ্চারা পাশেই অবস্থিত পর্দানশীনা ধার্মিকা আলেমা হাফেজা আবেদা আমাদের বাড়ির মা ও বোনেরা শরীয়তের জমিনের দামাল ছেলেরা আজকের এই মাহফিলের খাদেমান আয়োজক বৃন্দ দূর দূরান্ত থেকে আগত দিগার উলামা হযরত অধম গুনাহগারের তরফ থেকে আপনাদের পুনরায় জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এসেছি ফুলফড়া শরীফ থেকে। আমার আগে আমার ভাই দীর্ঘক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করলেন। আমার মামাতো ভাই ছোট ভাই জনাব আলহাজ পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই আমার আপনাদের খেদমতে জ্ঞান গর্ভ আলোচনা করলেন। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন তথ্য তুলে ধরে সুন্দর আপনাদের খেদমতে পরিবেশন করলেন। এখন আমি অধম গুনাহগার সেই ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের দরবার থেকে এসেছি। আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাতি হিসেবে আপনাদের ছেলে ভাই হিসেবে বাবাজি হিসেবে এবং ফুরফুরা শরীফ হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবার সৈয়দিয়া দরবার থেকে সেই দরবারের খাদেম হিসেবে পীরের আওলাদ হিসেবে এসেছি। দুই চারটি কথা আলোচনা করব। কি আপনারা খুশি তো নাকি? জোরে বলেন খুশি তো নাকি? আওয়াজ শুনেই বুঝতে পারছি। চিন্তা নেই, অবস্থা বুঝবো, সালাম পড়বো, দোয়া করবো। কি ওয়েদারটা মোটামুটি ঠান্ডা তো নেই অতটা, প্রচন্ড রাস্তায় কুয়াশা দেখলাম, সন্ধ্যা থেকেই দেখছি কুয়াশা আছে। যাই হোক, ফেরার সময় খবরটা হবে আমার ভালোই বুঝতে পারছি। এখন কম, একটু রাত বাড়বে, আরো কুয়াশা। এই গত কদিন আগে কামারপুর থেকে জলসা করে বাড়ি গেলাম, 3.5 ঘন্টা সময় লাগলো, কিচ্ছু দেখা যায়নি রাস্তা।
1.5 থেকে 2.25 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা লেগেছে, এত কুয়াশা, কিচ্ছু দেখা যায়। যাক, আল্লাহর নিয়ামত, আমাদের জন্য শুকরিয়া ছাড়া কোনো ভাষা নেই। তো আসেন কিছু আলোচনা হোক। এলাকায় আশপাশে আল্লাহ করে অনেকগুলো মাহফিল করলাম, আবারও আসবো। আপনাদের দোয়া, আমার রাসূলের কদম মোবারক রাসূলা আল্লাহ আনিয়েছেন কিছু বলবো বলে। দোয়া করেন আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের দোয়ায় আমার মতো অধম গুনাহগারের জবান থেকে আল্লাহ কিছু ভালো কথা বলিলেন। বলুন না আমিন। সবাই মিলে একটু জান করে বলুন না আমিন। নারে তাকবীর। এটা সবাই মিলে তাকবীর দেন, মজলিসটা একটু সেজে উঠুক জোরে সোরে। নারে তাকবীর। এই বাচ্চাগুলো চুপ করে আছে, বুঝতে পারছি। সবাই মিলে হবে না একবার নারে তাকবীর। সামনে পিছনে ডান দিক বাঁ দিক সবাই মিলে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মালিক গ্রামের বার্ষিক ঈদ মিলাদুন নবী জলসা, শ্রোতা বৃন্দ, উলামা হযরত, পীর সাহেব পীরজাদাগণ, নারে তাকবীর। জন্ম যখন আপনার পৃথিবীর জমিনে হয়েছে, মনে রাখবেন মওত আপনার হবেই। কি বললাম? যদি আপনার জন্ম পৃথিবীতে হয়েই থাকে, আপনাকে মনে রাখতে হবে মওত একদিন আপনার হবে নয়, হবেই। কোন শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। কোরআন সাক্ষী দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর মজা টেস্ট অনুভব করতে হবে, ফিল করতে হবে, মজা চাটতে হবে। এই মওত নামক আতঙ্ক থেকে আমরা বাঁচতে পারবো। আমি আতঙ্কই বললাম, কিন্তু অন্য দিক থেকে নিয়ামত। যত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবেন ভালো, যত থাকবেন তত পাপ হবে, তাই তো? নেকিও তো হতে পারে। এই মওত থেকে আমরা কেউ পাক নয়, পবিত্র হতে পারবো না, বাঁচতে পারবো না। নবী রাসূল পয়গম্বর ওলিয়া আউলিয়া গাউস কুতুব আফদল তাদেরকে মওত স্পর্শ করেছে, তবে স্টাইলটা আলাদা, তাই তো নাকি? আখিরাতের পথে তারা পাড়ি দিয়েছেন, আমরাও পথের পথিক, আমরাও আগামীতে আসছি। দুনিয়ার কোন মানুষ দুনিয়া থেকে চলে গেলে আমরা কাঁধে করে নিয়ে যাই, প্রতিবেশী হিসেবে, খানদান হিসেবে, আল আওলাদ হিসেবে দোয়া তাসবিহ পড়তে পড়তে যায়। জানাজার নামাজ শেষ করে সুন্দর করে পাক পবিত্র কাপড় কাফন পরিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা যাই কোথায়? আসল ড্রিম হাউসের দিকে নিয়ে যাই। যে জিন্দেগির শেষ লগ্ন আখিরাতের পথে পাড়ি দিচ্ছে, আসল জিন্দেগি যেটা, পার্মানেন্ট জিন্দেগি যেটা, উখরাবি জিন্দেগি যেটা, আমরা গ্রামের মানুষ সবাই মিলে তাসবিহ পড়তে পড়তে কাঁধে করে আমরা তাকে কবরের কাছে পৌঁছে দিয়ে আসি। কথা ঠিক কিনা? মনে রাখবেন, যিনি চারজনের কাঁধে ভর করে যাবেন, তিনি কিন্তু জানেন না কোথায় যাচ্ছেন। আমরা হায়াতে দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু জানেন না তাকে কারা কাঁধা দিল, কারা কাঁধে তুলে নিল, কারা চোখের পানি ফেললো, কারা বুকে জড়িয়ে নিয়ে অশ্রুসিক্ত চোখে কবরের ধারে দাঁড়িয়ে তাকে বিদায় দিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ বলে মাটি দেয়া হয়, অর্থটা কি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে। তাই আমরা তাকে রেখে দিয়ে আসছি, ফিরে যাচ্ছি। অমিনহা নুখরিজুকুম, তারপরে আবার বলা হচ্ছে পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে আবার বার করা হবে। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে আবার বার করব, তারাতান উখরা, দ্বিতীয়বার। এই মাটিতেই তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেকেন্ড টাইম, দ্বিতীয়বার পুনরায় তোমাদেরকে মাটি থেকে আবার তোলা হবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস।
ওয়াল কদরি খাইরিহি, নসিবে ভাগ্যে যেটা আছে ভালো, ওয়া শাররিহি, যেটা খারাপ আছে, মিনাল্লাহি তাআলা, খোদার পক্ষ থেকে ঘটনা ঘটে, ভালো হলে এবং খারাপ হলেও আল্লাহর পক্ষ থেকে ঘটে। এটা আমাদের ঈমান। আল বাসে বাদাল মাউত, আবার তোমাদের উঠানো হবে কবে? বাদাল মাউত, ওয়াফাতের পরে, মৃত্যুর পরে। দেখো এখানে আমরা বিশ্বাস করেছি, ঈমান আমাদের, যে মওতের পরে আবার আল্লাহ আমাদের তুলবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো ভাই সাহেব, প্যারে হাজিরিন, তাহলে জন্ম যখন আপনার হয়েছে, যদি আপনি মনে করেন হ্যাঁ দুনিয়ার আমার আগমন হয়েছে, দুনিয়াতে আমি এসেছি, মনে রাখতে হবে মওত আমার একদিন হবে। কোথাও বাঁচার রাস্তা নেই, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। জিবরিল ফেরেশতার পর্যন্ত আল্লাহ মওত দেবে। জিবরিল জমিন আসমান পাহাড় পর্বত তোলপাড় করবে। জিবরিল, যে জিবরাইল সারা বিশ্বের মুমিন মুসলমানের জানকে কবজ করেছে, আর শেষে আমার আল্লাহ বলবেন এবার তোমার পালা এসো। সব ধ্বংস করে দেওয়া হবে, সকলের মওত হয়ে যাবে। যত বড় মস্তান, যত বড় জীবজন্তু পশু পক্ষী হোক, সবার মওত হবে। এমন ছোট্ট ছোট্ট কীড়া মাকুড়া পিপিলিকা, তাদেরও মওত হবে। এই মওত থেকে আমরা কেউ রেহাই পাবো না। তুমি যেখানেই চলে যাও, মওত তোমার সঙ্গে মোলাকাত করবে। কোরআন বলছে সারা বিশ্বে আমার রাজত্ব চলছে বান্দা, যেখানেই যাবি আমার রাজত্ব। আল্লাহ কোরআনে বলছেন তোরা সারা পৃথিবীটা ভ্রমণ কর, রিসার্চ কর, তালাশ কর, সার্চ কর, যেখানেই যাবি গিয়ে দেখবে আমি আল্লাহ আমার ওয়াহদানিয়ত এবং আমার সুলতানাত, আমার বাদশাহী চলছে। খোঁজ খুঁজে দেখ, আমি ছাড়া দ্বিতীয় কোন প্রভু, স্রষ্টা আল্লাহ সৃষ্টিকর্তা আছে কিনা দেখ। ফানফুজু লা তানফুজুন ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করে কোরআনের মাধ্যমে আমাদের জানাচ্ছেন তোরা জ্ঞান অর্জন কর, তোরা তালাশ কর, খোঁজ তল্লাশি কর, পৃথিবীতে চিরুনি তল্লাশি করে দেখ যে আমি ছাড়া দ্বিতীয় কোন প্রভু, আল্লাহ সত্তা, সৃষ্টিকর্তা, খালেক, মালিক, প্রভু পৃথিবীর জমিনে আছে কিনা তোরা খুঁজে দেখ। ফানফুজু, তালাশ কর, লা তানফুজুন, কোথাও খুঁজে পাবি না, ইল্লা, কি পাবি? বিসুলতান, একমাত্র আমি আল্লাহ আমার রাজত্ব পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ আপনার হবে, এটা আপনি আমি সবাই বিশ্বাস করি। বিশ্বাস আছে তো নাকি? কনফিউশন থাকলে এটা আমাদের ঈমান। এই মওতের আগের জীবনটাকে বলা হয় হায়াতে জিন্দেগি। কি বলে? দুনিয়াবি জিন্দেগি। এই মওতের পরে আরেকটা জীবন আছে। বলতে পারবেন কি জীবন? কবরে দিয়ে চলে এলাম তো আলা মিল্লাত রাসূলুল্লাহ, তাকে বিদায় দিয়ে চলে এলাম, দাফন হয়ে গেল, কবর থেকে চলে এলাম। ওই ব্যক্তিটার সঙ্গে আমাদের সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব হতে থাকবে। এক মাস ধরে আপনি বলতে পারবেন, প্রতিটা মুহূর্তে মনে পড়বে আহা একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে উঠে বসা, আমার স্ত্রী ছিল, আমার স্বামী ছিল, আমার আব্বাজান ছিলেন, আমার আম্মাজান ছিলেন, আমার প্রতিবেশী ছিলেন, একসঙ্গে কত নামাজ পড়েছি, একসঙ্গে সফর করে ফুরফুরা শরীফে গিয়েছি, আজমির শরীফে গিয়েছি। সারা দিন রাত আপনাকে তোলপাড় করবে। ঠিক ওই মানুষটা 6 মাস পরে দেখবেন কিছু কিছু ভুলতে শুরু করেছে। আহারে, এতদিনের সম্পর্ক, স্বামী স্ত্রী 80-90 বছর কাটালো, সেই স্বামী স্ত্রীকে ভুলতে শুরু করেছে, স্ত্রী স্বামীকে ভুলছে, ছেলে বাপকে, বাপ ছেলেকে। 6 মাস 1 বছর হয়ে গেল, অনেকটা তার ব্রেন থেকে ভ্যানিশ, মনে নেই আর। 2 বছর 5 বছর পর অনেকটাই গ্যাপ হয়ে গেছে। এটাও বলা হচ্ছে যদি আল্লাহ এই বলার ক্ষমতা না দিতেন আমরা কেউ বাঁচতে পারতাম না। এই ভুলে যাওয়ার ক্ষমতাটাও আল্লাহ দেওয়ার নিয়ামত। যদি আমরা না ভুলতে পারতাম আমরা দুনিয়াদারি আর করতে পারতাম না। ছেলের বিরহে, ছেলের দুঃখে হয়তো শেষ হয়ে যেতাম, বাপের দুঃখে হয়তো ছেলে হার্ট অ্যাটাক করতো, মারা যেত, বাঁচতে পারতো না। কিন্তু সবর করা এবং ধৈর্য ধরে আস্তে আস্তে সেগুলোকে ভুলে যাওয়ার মানসিকতা আল্লাহ সে নিয়ামত দিয়েছেন। 20 বছর হয়ে গেছে, আপনি আর ভুলেই গেছেন।
বিশেষ কিছু সময় আপনার মনে পড়ছে, হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ আমার গ্রামের ভাই। এবার যখন কথা হচ্ছে ভুলে যাচ্ছে, স্মরণ করছে কোন ব্যক্তিটা বলো তো, কিসের কাজ করতো, ও চায়ের দোকান ছিল না, ও হ্যাঁ 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 মনে পড়েছে, দেখছি আপনাকেও ভুলে যাবে। আজকের মাহফিল আপনার সঙ্গে কথা বলবো, 1.5-2 ঘন্টা আলোচনা করব, অনলি ফর ইউ, একমাত্র আপনার জন্য আলোচনা। ভুল বুঝবেন না, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, মূল্যবান কিছু কথা বলবো। যত আলোচনা হবে একমাত্র আপনি শ্রোতা, আর এই বেহেশতের বাগান মেম্বারে রাসূল হচ্ছে বক্তা। সব আলোচনা আপনার জন্য। আজকে শ্রোতা আপনি একা, আর বক্তা স্পিকার, স্পিচ থ্রো যিনি করবেন মেম্বারে রাসূল। কোরআন হাদিস শরিয়াতের বিভিন্ন দিক থেকে আলোচনা হবে, কিন্তু আপনার সঙ্গে হবে আই টু আই কন্টাক্ট করে। আজকের আলোচনা আপনার জন্য। কমিটি ভাইরা এই পরিবেশ তৈরি করেছেন আমাদের সবার জন্য। বক্তা আমি নয়, আমিও একজন শ্রোতা। স্পিকার আমি নয়, আমিও একজন সামিঈন শ্রোতা। আমি শুধু পরিবেশন করব, কথাটা হবে আমার আল্লাহর, আমার রাসূলের, সাহাবাদের, ওলি আউলিয়াদের। আমি শুধু পরিবেশন করছি, হুকুম কিন্তু প্রথম আমার জন্য। আল্লাহর কোরআন তাই জানিয়েছে, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, বান্দা তোরা সেই কথা, সেই আদেশ, সেই হুকুম তোরা জনসমক্ষে কেন করিস, মা লা তাফআলুন, যেটা তোরা নিজেরা পালন করিস না। তুই নিজে আগে নামাজ পড়া শুরু কর, তারপর লোককে বল নামাজ পড়ো। ভাই স্ত্রীকে বলো, বাচ্চাকে বলো, স্বামীকে বলো, প্রতিবেশীকে বলো, ভাইকে বলো, মুসলমানকে বলো, ভাই এই কাজটা করো, এই কাজটা করো না। আল্লাহ বলছে আগে তুই নিজে আমল কর, পালন কর। আমরা নিজেরাই আমল করতে পারি না, মানুষকে জ্ঞান দিতে যাই। তো আপনাদের সবার থেকে বেশি পাপী অপরাধী আমি। তো আমি 3 বার করে শুনি, আপনারা কমপক্ষে 1 বার করে শুনুন। যদি এই শোনাটা অন্তরের অন্তঃস্থল থেকে হয়, বাঁচার জন্য হয়, আখিরাত কামিয়াবির জন্য হয়, চরিত্র পরিবর্তনের মাকসুদ নিয়ে যদি হয়, হিদায়াতের রাস্তা পাওয়ার লক্ষ্যে যদি হয়, ফেলে আসা জীবনের ভুল ত্রুটি খুঁজে শুধরানোর মানসিকতা এই নিয়ে যদি অন্তর থেকে হয়, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল কাজটা পড়ে, আগে কিন্তু আমাদের নিয়ত সম্মিলিতভাবে দোয়া চাই। আল্লাহ আজকের আমাদের বলা এবং শোনার থেকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। এবার আসুন, জীবন দ্বারা আমাদের কটা বললাম? একটা। মওতের আগে পর্যন্ত, কবরের আগে পর্যন্ত একটা জীবন। এই মওতের পর থেকে ময়দানে মাহশার আল্লাহর দরবারে হাজির হওয়া, হিসাব কিতাব, বিচার, তাই তো নাকি? পুলসিরাত, কাউসারের পানি, যা কিছু নিয়ামত আছে সবটাই হলো আর একটা জীবন। জীবন আমাদের কটা তাহলে? একটু কথা বলে, জীবন কটা আমাদের? কথা বলে। মওতের আগে পর্যন্ত একটা জীবন, এটা বলা হয় হায়াতে জিন্দেগি, দুনিয়াবি জীবন। মওতের পর থেকে যেটা শুরু হচ্ছে ওটা হচ্ছে আখিরাতের জীবন। তাহলে আমাদের জিন্দেগি কিন্তু দুটো। বেঁচে থাকার জন্য আমরা চাষবাস, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি করি। বিবি ছেলে, বাল বাচ্চা, বাপ মা, স্ত্রী, তাদের মুখে অন্ন তুলে দিবার জন্য আমরা প্ল্যানিং করে চলি না? আজকে অনেকে জলসায় আসেনি, কাল সকালে অফিস যেতে হবে, রাত জাগা যাবে না, একটু হাজিরা দিয়ে চলে গেল। কেন কেন তিনি চলে গেলেন? তার দুনিয়ার চিন্তা আছে, আমাকে কর্মস্থলে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, কলিকাতায় যেতে হবে। ওই কাজটা করেছে আল্লাহ নিয়ামত মিলাবেন, আমি আমার বাচ্চা, স্ত্রী, তাদের মুখে অন্ন তুলে দিবার জন্য। তাহলে তিনি একটা প্ল্যান করে চলছেন। কালকে সকালে রান্নাটা কি হবে আপনি চিন্তা করছেন। আলু ছানা ডাল খাওয়া হবে, না সবজি হবে, নাকি স্পেশাল কিছু রান্না হবে? আপনি রাত্রিরে ভাবছেন না? কি ভাবি না আমরা? তাহলে দুনিয়ার চিন্তা, দুনিয়ার সুখ শান্তি, তার জন্য আমরা চিন্তা করি। কিন্তু আজকে আমি বলছি, মেম্বারে রাসূল থেকে চিন্তা আমাদেরও দুটো হবে, একটা নয় দুটো। আল্লাহ রাসূল মদিনার মসজিদে সাহাবাদের দুটো জিন্দেগির ট্রিটমেন্ট করেছেন, শিক্ষা দিয়েছেন। নবী স্ত্রী বাচ্চাদের কথা চিন্তা করেছেন, আবার নামাজের মুসাল্লায় দাঁড়ানোর কথাও বলেছেন। নবী বলেছেন মিথ্যা বলো না, হারাম খেও না, আল্লাহর সঙ্গে কারোর সাথে শিরক করো না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাজদা করো না, মাথা নিচু করো না।
মানুষে মানুষে লাগিয়ে দিও না, সব হাদিস আছে। কারো পিছনে কথা বলো না, স্ত্রীর প্রতি অবিচার করো না, স্বামীর অসম্মান করো না, কোন মানুষের হক তালফি করো না, কারো গীবত করো না, বাপ মার হক আদায় করো, বাপ মার সঙ্গে মিষ্টি ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখো। এটাও যেমন বলেছেন, আবার এটাও বলেছেন সাহাবারা, রাতের শেষ লগনে উঠে কিছু নামাজ পড়ো, কিছু তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহর ইবাদতে ডুবে যাও। নামাজটা জামাতের সঙ্গে পড়ো, নামাজ কাজা করো না। তাহলে নবী শিক্ষা দিয়েছেন মদিনার মসজিদ থেকে দুটো, আর আমরা চিন্তা করছি একটা। রেহাই পাওয়া যায় না? অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক হজ করে ফেলেছে, অনেক যাকাত দিয়েছি, নাজাত আপনার নেই। আর তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে কেমন ভালোবাসবে সেটাও রাসূল শিখিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি জানিয়ে দিন, আপনার উম্মত উম্মতি সাহাবীদের সামনে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর হুকুম পেয়ে নবী যেন এবার বলছেন সাহাবারা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ হাসিল যদি তোমাদের মাকসুদ হয়, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমাকে ফলো করো। যদি কাজটা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের মদিনার মসজিদ থেকে রাসূল আমাদের দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়েছেন। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে হাসিল করতে গেলে নবীকে ফলো করতে হবে। আর ফলো করা, অনুসরণ করা, অনুকরণ করার মূল হচ্ছে আগে নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আমি একটা কথা বলছি, আপনাদের পছন্দ হতে পারে, নাও হতে পারে, তাই তো? আগে আপনাদের আমার ঠোঁটকে বিশ্বাস করতে হবে। মক্কার মানুষ আল্লাহকে দেখেনি, রাসূলকে দেখেছে, রাসূলের মুখের কথা শুনে বিশ্বাস করেছে। মক্কার মানুষকে আমার নবী কিন্তু জান্নাত দেখায়নি, এই দেখো এটা জান্নাত, এটা জাহান্নাম, দেখিয়েছেন কি? মক্কার মানুষকে কি আল্লাহকে দেখেছেন যে ইনি হচ্ছেন আল্লাহ? কথা বলেন একটু, দেখাননি। তাহলে নবী পাক জুবান মুবারক থেকে বলেছেন, মক্কার মানুষ বিশ্বাস করেছে কিন্তু প্র্যাকটিক্যালে দেখেনি। তাহলে আল্লাহর রাসূল যে বলেছেন আল্লাহ এক, লা শারীকা লাহ, এটা বিশ্বাস করার আগে মক্কার মানুষকে আগে আমার নবীর ঠোঁটকে বিশ্বাস করতে হয়েছে। যদি আমার রাসূলকে তারা বিশ্বাস না করত, তাহলে কিন্তু আল্লাহকে এক বলে মানত না, ঈমান আনতো না। ঠিক তেমনি আমরাও আল্লাহকে দেখিনি, রাসূলকেও দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজানও দেখিনি, কিন্তু আমরা আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে বাল বাচ্চা, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলের থেকে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি। তাই নবী আমাদের শিক্ষা দিয়েছে, এটা হচ্ছে তোমাদের ঈমান। আর বিশ্বাস করেছি বলেই নবীর হাদিস যা এসেছে সব বিশ্বাস করি, চোখ বন্ধ করে। আল্লাহর কোরআনের কথা আমরা রাসূলের ঠোঁট দিয়ে শুনেছি। আল্লাহর কোরআন কি আমাদের উপরে নাজিল হয়েছে নাকি? কথা বলে, কোরআন থেকে জানলাম, আল্লাহর নবী বলেছেন। তাহলে নবীকে আগে আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করেছি, নবী যা বলেছেন মেনে নিয়েছি। কোরআন বিশ্বাস করেছি, হাদিস মেনেছি, বিশ্বাস করি, কিয়ামত পর্যন্ত মানব। শুধু তাই নয়, আল্লাহ এক সেটাও বিশ্বাস করেছি, আল্লাহর দিদার হবে সেটাও বিশ্বাস করেছি, জান্নাত সম্পর্কে সব বিশ্বাস করেছি, জাহান্নামও বিশ্বাস করেছি। নবী ঠোঁট দিয়ে যা বলেছে সব বিশ্বাস করেছি। বলুন, এই বিশ্বাসটার আগে নির্ভর করছে নবী ঠোঁটকে বিশ্বাস করেছি। মহব্বত যদি না থাকে বিশ্বাস করা যাবে না। খুব সূক্ষ্ম বিষয়, জটিল বিষয়, চঞ্চল মন হলে বুঝতে পারবেন। নবী যা বলেন সব বিশ্বাস করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম বিশ্বাস
নবীর ঠোঁটকে যে এই নবী আমাদের মিথ্যা বলতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। এটাই আমাদের সবথেকে বড় ঈমান মূল। যদি নবীর মুহাব্বত না থাকে বিশ্বাস করবেন কি করে? আমি আপনাকে বললাম আমি আসছিলাম, রাস্তায় আগুন ধরে গেছে, 4টে দোকান পুড়ে যাচ্ছে। কিছু মানুষ বলল হ্যাঁ ঠিক বলেছে, কিছু মানুষ বলবে দূর, না দেখে বিশ্বাস করা যায়? তাহলে দুটো দল হয়ে গেল। যারা এক কথায় বিশ্বাস করলো যে না পীরের আওলাদ হুজুর মিথ্যা বলবে না, ঠিক আছে, তাহলে আমার কথাটার থেকে আগে সে কিন্তু আমাকে বিশ্বাস করেছে যে এই মানুষটা সত্যি বলেছে না চিটিংবাজি করেছে। কিন্তু একটা দল আলাদা হয়ে গেল, এই নাও হতে পারে, হুজুর খামাখা মিথ্যা বলছে। তাহলে সে বিশ্বাস করলো না কেন? সে আমাকে বিশ্বাস করেনি। আর এই যিনি বিশ্বাস করলেন, বিশ্বাসের আগে আমি তার অন্তরে জায়গা পেয়ে যে সে আমাকে মহব্বত করে তাই বিশ্বাস করেছে, বলুন না সুবহানাল্লাহ। সব মিলিয়ে যেটা বোঝাতে চাইলাম, প্রথম কাজ হচ্ছে নবীকে মহব্বত, ঠোঁটে নয় এখান থেকে বিশ্বাস, বলুন না সুবহানাল্লাহ। যাদের অন্তরে মদিনা ওয়ালা জায়গা পেয়েছে তবেই সে আল্লাহ আল্লাহ রাসূল শরিয়ত হাসিল করেছে। আর যার অন্তরে মদিনাওয়ালা আজও জায়গা পায়নি সে কিন্তু অনেক দূরে আছে, পিছিয়ে আছে। আর নামাজ রোজা তাসবিহ দিয়ে কিন্তু মুমিন মুসলমান প্রকৃত নবীর প্রেমিক কিন্তু চেনা যায় না। আমি আলোচনা পরে করে আসুন আমার আল্লাহ কোরআনে কি জানালেন, এ মুসলমান দুনিয়াদারি দিনদারি দুটো জীবন আমাদের আছে। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার কাজ কামের জন্য আপনাকে চিন্তা করতে হয়, আপনাকে ফিকির করতে হয়। স্বামী স্ত্রী এক জায়গায় বসে কাউন্সেলিং করতে হয়, কত প্ল্যান করে চলতে হয়। এই চিন্তা ভাবনা, এই আলোচনা দুনিয়ার কামিয়াবির জন্য মনে রাখবেন ইমানদার মুমিন মুসলমান আপনার জন্য আর একটা চিন্তা আছে, সেটা হলো আখিরাতের চিন্তা। আল্লাহর কোরআন এটাই শিক্ষা দিয়েছে, বান্দারে তোদের জীবন হলো দুটো। কটা জীবন? এতক্ষণ আমি বললাম, এবার কোরআন বলছে, বান্দা তোরা যখন আমার কাছে চাইবি, তোদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে যখন তোরা হাত উঠাবি, মনের কথা যখন তোরা তোদের প্রভুর কাছে জানাবি, মনের কথা শোনাবি, শুনে রাখ তোদের চাওয়াটা, তোদের কামনা বাসনাটা, তোদের মুনাজাতটা কেমন হবে আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি। তোরা এমন করে চাইবি, এমন করে প্রেয়ার করবি। এ মুসলমান, আপনার আমার মসজিদের ইমাম চান, আপনি আমি পেছনে আমিন আমিন বলি। মাইকে দম কোল জেনে এখন তুমি বসাছো, তোমাকেই বলছো, তুমি চেয়ারটা ছেড়ে দাও বলছো, কোল জেনে কি করে ভাই ওয়াজ করলে চিন্তা করো। 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য রাখে এক এক রাতে, কি করে চলে বলে? মেশিন নয় তো, মানুষ তো নাকি? আপনাদের মতো মানুষ তো 8 ঘন্টা বলা সম্ভব? এই হাতিয়ার যদি গন্ডগোল হয় খুব মুশকিল। এ ভাই বুঝতে পেরেছে, তাই তো মাইক ভালো না হলে বলা যায়? এ মুসলমান একটু খেয়াল করে শুনুন, শুনবেন কান দিয়ে নয় এখান দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক এখান দিয়ে শুনেছিলেন, ওমর ফারুক হৃদয় দিয়ে শুনেছিলেন, ওসমান গনি আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার বেলাল, যায়েদ বিন তাসারা, রাসূলুল্লাহ সাহাবীরা কেউ কিন্তু কান দিয়ে শুনেননি, হৃদয় দিয়ে শুনেছেন। এমন শুনেছিলেন তারা রাসূলুল্লাহ সাহাবী হয়ে আল্লাহ পাক হিন হায়াতে মদিনার মসজিদে বলেছিলেন, একজন নয় দুজন নয় আমার 10 জন সাহাবা হলো জান্নাতি। আর ওই মক্কার জমিনে আমার রাসূলের বংশধরদের মধ্যে তারাও ছিল, কুরাইশ বংশের ছিল, হাশেমি গোত্রের ছিল। কিন্তু তারাও শুনেছিল নবীর কথা, কিন্তু হৃদয় দিয়ে শুনেনি। এই কান দিয়ে শুনেছিল, এই কান দিয়ে ডাস্টবিনে ফেলেছিল, আবার এই কান দিয়ে শুনেছিল, এই কান দিয়ে বার করে দিয়েছিল। তারাও নবীর সঙ্গে কাছাকাছি ছিল, তারাও নবীর সংসারের সঙ্গে ছিল সম্পর্কিত, তারা রাসূলুল্লাহর খানদানের মধ্যে ছিল। তারপরেও পৃথিবীর জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা পরিচিতি হলো, সারা জীবন দুনিয়ার জমিনে বেইজ্জতি হলো, আখিরাতে আল্লাহ তাদের বেইজ্জতি করবেন। তাহলে শোনা দুটো পার্থক্য আছে, একটা কানে শোনা, একটা এখান দিয়ে শোনা। এজন্যই বলতে চাইছি নবীর মুহাব্বতটা ঠোঁটে যেন না হয়, এখান থেকে যেন হয়।
না আমি নবীকে বিরাট ভালোবাসি। কি ভালোবাসিস বল, বল আমি তোর ভালোবাসা শুনতে চাই। কেমন নবীকে প্যার করিস বল, তোর মোহাব্বতের স্টাইলটা আমি শুনতে চাই বল। কর তোর লাভ ডিসকাশন কর, ডিসকাস কর আমার কাছে দেখি। না আমি নবীর জন্য জান দিয়ে দেব। তোকে জান দিতে হবে না ভাই, তুই কেমন ভালোবাসিস আমাকে বল তো। মুখে ভালোবাসি বললে হবে না, কাজে দেখাতে হবে। জীবন দিয়ে দিচ্ছে বললে হবে না, নবীর ভালোবাসা দিয়ে ইজহার কর। আর যে প্রকৃত সত্যিকারের নবীকে ভালোবাসে সে দুনিয়ার কোনো মায়া করবে না, পারওয়া করবে না, কাউকে কেয়ার করবে না। যে সত্যিকারের নবীর আশিক হবে, নবীর গোলাম হবে, নবীর দিওয়ানা হবে, তার চলাফেরা ওটা বসার সুন্নতের খেলাফ হবে না, বলুন সুবহানাল্লাহ। তার নীতি আদর্শ কোরআন হাদিসের বাইরে যাবে না। তার হাতের দ্বারা মুখের ভাষায় স্ত্রী, বাপ মা, প্রতিবেশী কেউ মার খাবে না, গালাগালি শুনবে না। সে মানুষের সঙ্গে প্রতারণা করবে না, মানুষের পেছনে চিমটে কেটে নামিমা গুনাহ করবে না, ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না। সবটাই নির্ভর করছে হুব্বে রাসূল। আর এই মহব্বতটা হচ্ছে আল্লাহ হুব্বু বিল কলব, অন্তরে অন্তঃস্থলের মহব্বতই হলো প্রকৃত খাঁটি মুমিন মুসলমানের তার নবীর প্রতি মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো বলছে ভালোবাসা, সবাই তো বলছে নবীকে আমি বিরাট ভালোবাসি। আপনি কেমন নবীকে ভালোবাসেন সেটা আপনার মুআমিলাত, ব্যবহার, মেন্টালিটি, অ্যাটিটিউড, স্পিকিং ক্যাপাবিলিটিতে বোঝা যাবে। আপনার স্বভাব, চরিত্র, ব্যবহার, মুআমিলাত দেখে বোঝা যাবে যে আপনি সত্যিকারের নবীর প্রেমিক কিনা। কেন নবীর আদর্শ আপনার মধ্যে পাওয়া যাবে। আপনার টোটাল জিন্দেগি হবে রাসূলুল্লাহর নীতি আদর্শের উপরে, সুন্নতের উপরে হবে। তখন আপনাকে বলতে হবে না আমি নবীকে বিরাট ভালোবাসি, মানুষ দেখে বুঝে যাবে প্রকৃত নবীর আশিক খাঁটি। জজবাই হুঁশ হারিয়ে ফেলে বড় বড় কথা বললে হবে, কাজে প্রমাণ করতে হবে। আমি বিরাট কর্মঠ, সারা দিন শুয়ে আছি, কি আমি প্রচন্ড কাজ করি, বিরাট আমি খাঁটি সারা দিন। আপনি বললেন চায়ের দোকানে, কিন্তু আমরা দেখছি সারা দিন আপনি শুয়ে বসেই কাটাচ্ছেন, 8 ঘন্টা ঘুমাচ্ছেন। ক ঘন্টা? কম কমকে 8 ঘন্টা, আবার দুপুরে 4 ঘন্টা, 3 ঘন্টা, 12-14 ঘন্টা ঘুমাচ্ছেন। আপনি কি কর্ম? কোনদিন কর্মস্থলে যেতে দেখলাম না, মাঠেও যেতে দেখলাম, দোকানে বাপের সম্পত্তি আছে, খাচ্ছেন, রিল্যাক্স করছেন। তাহলে আপনি বলেছেন আমি বিশাল কর্ম, কিন্তু বাস্তবে দেখছি প্র্যাকটিক্যালি তার উল্টো। ঠিক নবীর প্রেমিকের ক্ষেত্রেও তাই। আসুন আল্লাহ কি শিখালেন, কেমন করে আমার কাছে দোয়া চাইবে বান্দা। আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি বান্দারে, তোরা যখন আমার কাছে চাইবি কেমন করে চাইবি, এইভাবে চাইবি। চাওয়ার স্টাইল কেমন হবে? রব্বানা, আয় আমাদের আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াতে ভালাই করুন, শান্তি দিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদের ভালাই করুন, শান্তি দিন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। আল্লাহ পাক দোয়া চাইতে বললেন, শুধু দুনিয়ার জন্য বললেন না, দুনিয়ার দোয়া চেয়ে নিবি, আখিরাতের দোয়া চেয়ে নিবি। এর দ্বারা প্রমাণ হচ্ছে জীবন আমাদের দুটো। ওই জিন্দেগিতেও রাসূল লাগে, এই জিন্দেগিতেও রাসূল লাগে। রাসূল ছাড়া দুটো জীবন কিন্তু আপনার অন্ধকার। কানা মুসলমান নাকি? বলে হুজুর এমন কেন বললেন? কিছু কানা মুসলমান আছে। কানা মুসলমান হুজুর কেমন? কানা নামাজি, কানা রোজাদার, কানা মুসলমান। হুজুর ওটা কেমন? নামাজ চিনেছে, রোজা চিনেছে, হজ চিনেছে, যাকাত চিনেছে, তাসবিহ চিনেছে, ইশরাক চিনেছে, তাহাজ্জুদ চিনেছে, জিকির চিনেছে, বাপ রে বাপ, জিয়ারত চিনেছে, সব চিনেছে। নবীর আদব নেই, নবীকেও চিনতে পারে না, আসলে রাসূলকে ভালোবাসতে পারে না। এই খারাপ লাগছে নাকি? কিচ্ছু করার নেই। কানা মুসলমান হয়ে কোনো লাভ নেই। দুনিয়াতেও বেইজ্জতি হতে হবে, আখিরাতেও প্রত্যেকটা স্টেজে আপনাকে বেইজ্জতি হতে হবে। আল্লাহর নবী তাই সাহাবাদের বলতেন, বাবারা জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলে জানেন, যিনাকে বলা হতো জিন্নুরাইন। কেন বলা হতো জানেন?
বলেন বলেন, এত ওয়াজ শুনছেন, এগুলো শোনেননি? আলহামদুলিল্লাহ, আমাদের মাসলাকের নীতি আদর্শের মাহফিলে এরকম শ্রোতা আছে, আমরা গর্বিত, বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে জলসা দিয়ে কি হবে, হুজুরদের পকেট ভরছে। দেখছো পকেট ভরছে কিনা? মাদ্রিস থেকে স্টেট কার্ড আল্লাহর জবাব আসছে, এটাই আমাদের পাওনা, বলুন না সুবহানাল্লাহ। অনেকে আমাদের সমালোচনা করে, ব্যাকা চোখে দেখে, যারা জলসা কায়েম করে, বলে সব হারামের টাকা খামাখাই উড়িয়ে নষ্ট করছে, আর হুজুরদের পকেট ভরছে। আরে হুজুরদের পকেট ভরছে তো তোমার এখানটা ফাটছে কেন? এখানটা তোমার কষ্ট হচ্ছে কেন? হুজুররা কি তোমার গ্রামে ঘুরেছে নাকি 6 মাস একটা দাওয়াত করো? 1 নম্বর। 2 নম্বর, তাহলে যিনি বা যারা কায়েম করলেন তাদের কষ্টার্জিত অর্থ নবীর মহব্বতে করেছে, তাহলে তোমার কষ্ট হচ্ছে, অর্থ হচ্ছে তুমি নবী প্রেমিক নও। তোমার সিম্পটম বলে দিচ্ছে নবীর প্রতি তোমার মহব্বত নেই। বুঝে গেল? আর নবীর শানে বেহেশতের বাগান কায়েম করা সাহাবারা কেরা করেছেন, তাবেঈন হুজুররা করেছেন, ওলি আউলিয়ারা করেছেন, গাউস কুতুব আবদাল করেছেন, আমাদের পীর, আমাদের জামানার মুজাদ্দিদ করেছেন। 5 কলিজার টুকরা আমার 5 নানাজান বিন হায়াতে সারা জীবন করেছেন, সমস্ত খলিফা ইসলামরা করেছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদার মতাদর্শে সেই মানবিকতার মানুষরা সবাই কায়েম করেছে। তোমার কষ্ট কেন? তোমার কষ্ট হচ্ছে এখানটা। কিন্তু এটা কেন বুঝলে না? এই মাহফিলে বসে বসে কত সাধারণ মানুষ আলেম তৈরি হয়ে গেছে, শরীয়তের সূক্ষ্ম বিষয় জ্ঞান অর্জন করে নিজের রাস্তা ঠিক করেছে, চরিত্র পরিবর্তন করেছে, বাপ্পাকে কষ্ট দেওয়া বন্ধ করেছে, নিজের স্ত্রীকে মারা বন্ধ করেছে, সুদ ঘুষ হারাম বর্জন করেছে। কই এটা তো বললে না? তুমি হচ্ছে কানা মুসলমানের ভিতরে। কি কথা ঠিক? আল্লাহ রাসূল কি জানালেন? আমার সাহাবারা, তোমরা মুরব্বি মাশায়েখদের কবরগুলো একটু জিয়ারত করবে, তাদের কবর ধারে গিয়ে একটু দাঁড়াবে। ফা ইন্নাহা, কেন না আমি রাসূল বলছি, তুযাক্কিরুল মাউত, কবরের ধারে, মুরব্বিদের কবরের ধারে যখন গিয়ে দাঁড়াবে, তোমাদের আখিরাতের কথা মনে পড়বে, কবরের কথা মনে পড়বে, ময়দানে মাশারের কথা মনে পড়বে, মাউতের খৌফ পয়দা হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরবাসীর পাশে গিয়ে যখন জিয়ারতে দাঁড়াতেন, আল্লাহ রাসূলের সাহাবারা লক্ষ্য করে দেখেছেন খুব কান্নাকাটি করতেন, এত কান্না কাঁদেন, হুজুরের দাড়ি মোবারক, সিনা মোবারক চোখের পানিতে ভিজে যেত। কিছু মানুষ বলছে কবর জিয়ারত করা যাবে না, দেখছি ওখানেও ফিতনা ঢুকে বসে আছে। লোক মদ খাচ্ছে, ব্যভিচারী করছে, মার্ডার করছে, ঘুষ খাচ্ছে, গ্রামে দ্বন্দ্ব হচ্ছে, এদের ওদিকে হুঁশ নিউচা হচ্ছে। যুবক যুবতী মহিলারা গ্রামে ধর্ষিতা হচ্ছে, বেগানা পুরুষের যে কোনো বাড়িতে আনাগোনা চলছে, প্রকাশ্যে সুদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, মার্ডার হচ্ছে। এদের দেখবেন ওদিকে কোনো খেয়াল নেই, ও সব দিকে সময় নেই, শিয়াল নেই না। কবর ধারে জিয়ারত করা চলবে না, নবীর সাথে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যতক্ষণ এই দিকে মাথা মেরে যদি গ্রামে মাথা দিত যে আমার গ্রামে কোনো সুদ চলবে না, ঘুষ চলবে না, আমার গ্রামের মেয়েদের ছেলেদের বিবাহ হলে উভয় পক্ষকে আগে বলে দেবো কোনো পণ নেওয়া যাবে না, শরীয়তের জন্য জিহাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করেন, হুজুর আপনাকে যখনই দেখি কোন কবরবাসীর পাশে গিয়ে জিয়ারত করেন, হুজুর এত কান্না কেন কাঁদেন? এই কান্নাটা অন্য কোন জায়গায় কাঁদেন না, এত কাঁদতে দেখি না হুজুর, আপনার কান্নাটা কেন এত আসে? আপনার চোখ দিয়ে আমরা দেখেছি শুধু পানি গড়িয়ে যায়, দাড়ি মোবারক, সিনা মোবারক ভিজে যায়। ওই সময় ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা অশ্রুসিক্ত চোখে বলেছেন, ভাইরা একবার নয় দুবার নয়, আমি আমার রাসূলের পাক জবান থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন বারবার, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবরের ধারে যাবে, জিয়ারত করবে, স্মরণ করবে, কেননা তোমাদের মওতের কথা মনে পড়বে। আর আমি ওসমান গনি, আমার বড় চিন্তা হয়, আমার বড় ফিকির হয়, বড় ভয় হয়, আমি ওসমান গনি আমার আখিরাতের অবস্থাটা কি হবে, কবরে আমার কি হবে, ময়দানে মাহশারে কি হবে, কেননা
আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কেন না আখিরাতে যত মঞ্জিল যত সিঁড়ি আছে, প্রথম মঞ্জিল প্রথম স্তর প্রথম সিঁড়ি হলো কবর। আমি ওসমান গনি আমার সঙ্গে আমার আল্লাহ কবরে কেমন ব্যবহার করবেন, এই কবরের চিন্তায় আমি ওসমান গনি এত কাঁদি। যার হাসি দরকার, যার রিল্যাক্স করা দরকার, যার আখিরাত সম্পর্কে হায়াতে সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতি বলে সার্টিফিকেট রাসূল হাতে দিয়ে দিয়েছেন, তিনি কবরের ভয়ে কাঁদছে। যার দুনিয়ার কোনো ঠিকানা নেই, আখিরাত কোনো ঠিকানা নেই, কোনো আমল নেই, কোনো ইবাদত নেই, কিচ্ছু নেই, সে কত রিল্যাক্স করছে। ওসমান গনির সম্পর্কে রাসূল বলেননি জান্নাতি, জান্নাতে 10 জনের একজন জান্নাতি, তিনি কাঁদছেন। তিনি ভাইদের বলছেন আমি কাঁদি একটাই কারণ, আমার চিন্তা হয় আমি কি করে রেহাই পাবো। অতএব মুসলমান যেটা বলতে চাইছি, দুনিয়ার চিন্তা করুন কিন্তু আখিরাতের জন্য একটু চিন্তাকে বাঁচিয়ে রাখুন। রাতের গভীরে একটু নিজেকে প্রশ্ন করুন, বিবেকের গোড়ায় শরিয়তের চাবুক মারুন, আখিরাতে আমার কি হবে। আগারে 70 60 40 50 বছর হয়ে গেল, আমার দ্বারা কি গুনাহ কবিরা হলো নাকি, কোন সুদ ঘুষ হারাম ভক্ষণ হচ্ছে নাকি, আমার হাতের দ্বারা আমার মুখের ভাষায় জনগণ দুঃখ কষ্ট পাচ্ছে নাকি, আগারে আমার হাতের দ্বারা মুখের ভাষায় আমার বুড়ো বাপ মা কষ্ট পাচ্ছে নাকি, আমার স্বামী আমার ব্যবহারে কি দুঃখ কষ্ট পাচ্ছে, আমার স্ত্রী কষ্ট পাচ্ছে নাকি, আমি কি মানুষের হক মেরেছি, আমি কি মানুষের প্রতি অবিচার অত্যাচার করি। এ মুসলমান, আজকের জান্নাতের বাগান এটাই আমাদের শিক্ষা দেয়। একবার নিজেকে নিজে আয়নার সামনে দেখুন, আয়নার ভিতরের মানুষটার পিছনে 60 70 বছর কি অবস্থা, এটা বোঝা জানার জন্য আজকের মাহফিল। এটার জন্যই আমরা এসেছি, তাবারুকের জন্য আসিনি। কেউ এসেছেন তাবারুকের জন্য? নাই। প্যাকেট এক প্যাকেট বিরিয়ানির জন্য কেউ এসেছেন নাকি? বলুন। হ্যাঁ হুজুর আমার বিরিয়ানি দরকার, আমি এখনই বলবো কমিটির ছেলেকে আপনার কমপক্ষে তাবারুকটা দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা কেউ তাবারুক খেতে আসি, ওটা ওয়াজ শুনলেও পাবেন, না শুনলেও পাবেন, আবার কায়দা করলে দুখানাও পেয়ে যেতে পারি, তাই তো? যদি একটু এদিক ওদিক করা যায়, বলে আল্লাহ জারে দেয় জুতো মাততি মাততি দেয়। কদিন আগে এলাম কাঁটা তারের উপর থেকে, বলছে হুজুর আল্লাহর কি রে, আল্লাহ জারি দেয় জুতো মাততি মাততি দেয়। আমি তো বুঝতে পারিনি কি বলতে চাই। আমি এইদিকে কি কথাটা বুঝিয়ে বল, বলে আমি এক্ষুনি আপনাকে বুঝাবো, আপনি এক্ষুনি ঠিক পাবেন। আমি তুই ঠিক পাওয়া দেখি, বলে আল্লাহ জারি দেয় জুতো মাততি মাততি দেয়। বুঝতে পারেন জুতো মাততি দেয় মানে, বলে হ্যাঁ। বলে কিরকম? হুজুর আল্লাহ হতে পারে জুতো চুরি করেছে, সব মুসলিমের মেয়েরা জুতো খুলে মেরেছে, কিন্তু মারলে কি হবে? জুতো তার বগলে পালাইছে। বুঝতে পারলেন? ও ওই দেশের মতো হয়ে গেল কথাটা। বলছে জুতো দিয়ে সবাই পিঠে চুরি করেছে বলে, কিন্তু জুতোটা তো বগলে করে সে দৌড়েছে, তাহলে আল্লাহ ওকে জুতোটা মিলিয়েছে, তাহলে জুতো মাততি মাততি পেয়েছে। তো আমি ওরে সর্বনাশ, তুই এত জ্ঞান রাখিস কোথায়? হ্যাঁ, তোদের দেশের যে মন্ত্রী তার কাছে কিছুটা দিয়ে তার ব্রেন কাজ করছে না এখন বাংলাদেশে। তো আমরা কেউ প্যাকেটের জন্য আসেনি। হ্যাঁ, আরেকটা প্যাকেট আমাদের অন্তরে নাই, পকেটে আছে আরেকটা প্যাকেট। ওই প্যাকেটটা ভর্তি করার জন্য যদি আসতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল বলছেন বুখারীর প্রথম হাদিস, তোমাদের আমলটা নির্ভর করছে নিয়তের উপরে, যে হ্যাঁ তাবারুক তো এমনিই পাবো, কিন্তু যেটা আমার দরকার এই প্যাকেটে নিয়ে নেব। বলুন না ইনশাআল্লাহ, যদি বলেন না ইনশাআল্লাহ। তাহলে জীবন আমাদের দুটো, সবজি খেতে সবজি চাষটাও করতে হবে, বাচ্চা স্ত্রী সবাই খাবে, সংসার চলবে। মাঠ থেকে উঠে এসে আবার ইক্তিদাই তো বেহাজাল ইমাম। দেখো দুনিয়ার হলো আখিরাত হলো, দুটো জীবনের কাজ হয়েছে। জোরে বলেন কাজ হয়েছে। এই দুটো কাজ
আল্লাহ রাসূল গভীর রাত্রিতে নামাজ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কোন একটা রাত্রিতে আমি লক্ষ্য করে দেখলাম তোমাদের নবী নামাজের মুসাল্লায় আছে। আমি আয়েশা আমি তো ঘুমিয়ে পড়লাম, আমার আর খেয়াল নাই। কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল, দেখছি তোমাদের নবী তখনও নামাজ পড়েন। আবার আমি আয়েশা আমি আবার ঘুমিয়ে পড়লাম, আবার আরেকটু রাত্রি ঘুমটা ভাঙলো, তখনও দেখছি তোমাদের নবী নামাজ পড়ে। রাতের শেষ লগ্ন আবার আমি আয়েশা ঘুম থেকে উঠি, তখনও দেখছি তোমাদের নবী তখন নামাজ পড়ে। আমি চিন্তা করি কি ব্যাপার, কিন্তু তোমাদের নবী নামাজ শেষ করে দুটো হাত আল্লাহর দরবারে তুলে চাইছেন। আমি আয়েশা বড় চিন্তিত হলাম, বড় ভয় খেয়ে গেলাম, কি ব্যাপার। সারা রাত রাসূল নামাজই পড়েন, সিজদায় গিয়ে কাঁদেন আর দুটো হাত তুলে কাঁদেন। রাসূল কি বলে কাঁদেন? একটাই কথা বলছেন, হাবলে উম্মতি, আয় রাব্বি আল্লাহ আমার গুনাহগার সিয়াখার খাতাকার উম্মত উম্মতির কি হবে। আমি আয়েশা ভয় খেয়ে গেলাম। আমি আমার রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি এত কাঁদেন? আপনার চোখের পানি শুধু গড়িয়ে যাচ্ছে। ওই সময় আমার রাসূল বলেছেন, আয়েশা আমার চোখের পানিটা অন্য কারোর জন্য নয়, যখন তোমার নবীর চোখে পানি গড়িয়েছে ওই পানিটা আমার গুনাহগার সিয়াখার খাতাকার উম্মত উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি। ইতিহাস দেখুন, 63 বছরের জীবনী পড়ুন। 40 বছরের নবী হলেন, মক্কায় 13, মদিনায় 10, 23 বছর নবী হয়ে যখনই আমার রাসূল কেঁদেছেন উম্মতে মুহাম্মাদি আপনার আমার জন্য, আর সেই নবীর উম্মত উম্মতি এত বড় জাহেল এবং গাদ্দার নবীর সুন্নতের গলায় ছুরি চালাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? নবীর নীতি আদর্শ গলায় ছুরি চালাচ্ছে। বলুন, আজকে যুবক ছেলেরা মসজিদে নামাজ পড়ে না, যুবতী মেয়েরা বাড়ি ছোট ছোট বোনেরা দেখবেন এরা নামাজ কি জিনিস জানে না, পর্দা কি জিনিস জানে না। বাড়িওয়ালার কোনো চিন্তা নেই, ফিকির নেই, খালি চিন্তা করছে মেয়েটার বিয়ে দেব কবে, কার বাড়িতে আগুন লাগাতে পাঠাবেন। বাপ মা আজকের মাহফিল আপনার সঙ্গে কথা বলছে, বাপ মার সঙ্গে কথা বলছে আজকের বেহেশতের বাগান মেম্বারের রাসূল থেকে, কার বাড়িতে আগুন লাগাতে পাঠাবেন আপনার মেয়েকে। বলুন, আপনি মেয়ের জন্য শুধু দুনিয়া চিন্তা করলেন? কোরআন বলছে দুটো নিয়ে চিন্তা করতে হবে। আপনার মেয়েদের চিন্তা করলেন খালি দুনিয়া, মেয়েটার বিয়ে দিতে হবে পয়সাওয়ালার বাড়িতে, ওকে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, ওর নেক্সট নেগার করতে হবে, সুন্দরী বানাতে হবে। যা খরচা বাপ মা করলে, ও যে তেলাওয়াতে কোরআন পড়তে পারে না, ওজুর নিয়ত জানে না, পর্দা কি জিনিস জানে না, জাহান্নামের খোরাক বানালেন। মেয়েদের গলার আওয়াজ ওখানেও ইসলামের অবজেকশন আছে। কোন মহিলার কথা মুখের আওয়াজ যেন পর পুরুষ বেগানা পুরুষ না শুনতে পায়। বলুন, এসব আওয়াজ হয়, এসব আওয়াজ হয় না তো। কানে হাত দিয়ে একটা ঘটনা ধরলো 3 ঘন্টা, এই হুজুরকে ডাকো, হয়ে গেছে আমার খেপ মেরে চারাই যা খেপ মারতে যেন জোন খাচ্ছে মাটি। একটা বেজে গেছে, চল চল হয়ে গেছে, জল খাবার খেতে চল, কই টাকা দাও। কি হলো আছে সমাজে? আলেম ওলামারাও হক কথা বলে স্টেজে পরিষ্কার বলছে না। আপনার দায়িত্ব আপনার মেয়েকে দ্বীনি তালিম দেবেন, ছেলেকে নামাজের শিক্ষা দেবেন, শরীয়তের শিক্ষা দেবেন। আল্লাহ আপনাদের দুজনকে ধরবেন, ছেলেটাকে ধরবেন। রাসূল বলেন একটা সময় তাদেরকে চাবুক মারো, মানে সংস্কার দাও, শিক্ষা দাও, তার জন্য শাস্তি ব্যবহার করো। শুনছে না, আর একটু বড় হলো আর মারবে না, মুখে নবী বলছেন একটা বয়সে শিক্ষার জন্য বড় কানটাও মুলে দাও, চাপ দাও। আমরা কম মার খেয়েছি ছোটবেলা, তখন বুঝতে পারিনি, এখন বড় হয়ে বুঝতে পারি যদি আরো মার খেতাম মনে আরো লাইফে সাকসেস পেতাম। বাপ্পা যে মারছে ছেলের উপরে হিংসা করে নয়, বাপ্পা ছেলে মেয়েদের যে শিক্ষা দেয় ছেলের উপরে রাগ করে নয়, বাপ্পা শিক্ষা দেয়
রাসূলুল্লাহর সুন্নাত রাসূলুল্লাহর আদেশকে প্রাধান্য দিয়ে ছেলে মেয়েদের মোহাব্বতকে ছোট করে বাপ মা কি করে ইসলাম দিন শরিয়তকে গুরুত্ব বেশি দিয়ে তাদেরকে শিক্ষা দেয়, খাওয়া বন্ধ, কান বলে দিচ্ছে, চাপ যাচ্ছে কেন? তাকে মানুষের মতো মানুষ বানাতে চায়, আল্লাহওয়ালা বানাতে চায়, নামাজি বানাতে চায়, আলেমা হাফেজ আবেদা পর্দা নশিনা বানাতে চায়। এটাই হচ্ছে বাপ মার জন্য স্যাক্রিফাইস ফর ইসলাম, ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহর দরবারে তারা পছন্দনীয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল থেকে পেটানো শুরু করুন। কাল থেকে পিটানো শুরু করুন বাচ্চাদের। বাচ্চাগুলো ভাবছে কোন গুন্ডা মার্কা হুজুরকে দাওয়াত করেছে, এই হুজুর মাইকে বলছে ছেলে মেয়েদেরকে মার। এরা কেমন দেখছে দেখুন না আমার দিকে। আমি আমার রাসূলের কথা বলছি, এজন্যই বলছি আমিও আমার ছেলেকে প্রহার করেছি তাই বলছি, আমার বাপ মাও আমাকে প্রহার করেছেন তাই বলছি, বুক ফুলিয়ে স্টেট কার্ড বলছি। আপনিও শুরু করুন। সঠিক পথে এসেছে, মাধ্যম নয়, কিন্তু তার চরিত্রের বিমুখ হলে আপনাকে শক্ত হতে হবে, মা আপনাকে মজবুত হতে হবে। আপনি একটু ইমোশনাল হলে আহারে আমার জান, আমার কলিজার টুকরা, এটা আপনি আপনার মেয়ে সর্বনাশ করেছেন। জি হ্যাঁ, আজকের মাহফিল আগেই বলেছে আপনার সঙ্গে কথা বলছে, তাকান মাহফিলের দিকে। যখনই বলেন আমার কলিজার টুকরা, আমার আহারে ফুটন্ত গোলাপ, আহারে আমার জান, আপনি জানেননি ওই ছেলেটা দাঁড়িয়ে মুদবে, বাপ্পা তোমার জামার কলার ধরে মারবে, গ্রামে চুরি করবে, ডাকাতি করবে, গাঁজা খাবে। আজকে যদি ওকে থাবড়াতে পারেন, চাপকাতে পারেন, ওই ছেলেটা জীবনে আর চুরি করবে না, মিথ্যা বলবে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না, হারাম খাবে না। ওই ছেলেটাই আপনার কবরের ধারে গিয়ে চোখ ভরা পানি দিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাপ মা আমাকে সঠিক শিক্ষা দিয়েছিল বলে আজকে আমি কোরআন পাক তেলাওয়াত করতে পারছি। হ্যাঁ কি না বলে? মা আমার সঠিক শিক্ষা দিয়েছিল বলে আমি শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়িতে আগুন লাগাইনি। সারা গুমা হাবড়া আপনার উত্তর দক্ষিণ 24 পরগনা কোনো ফায়ার ব্রিগেড গাড়ি এসে নিভাতে পারছে না, সে আগুন লাগাইনি আমি। কেন? আমার মা শিক্ষা দিয়েছে স্বামীর মুখের উপরে তর্ক করবি না। এই শুনছেন আপনারা? আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, বা মা শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর শাশুড়ির সম্মান রেখে কথা বলবি, ফাহেসা জঘন্য ভাষা মুখে ব্যবহার করবি না, 5 ওয়াক্তের নামাজের সময় নামাজ পড়বি, স্বামীর কথা মেনে চলবি, সংসারের ভারসাম্য বজায় রেখে সকলকে শ্রেণী মোতাবেক সম্মান করবি। এই শিক্ষা আমি আমার বাপ থেকে পেয়েছি, আর ওই বাপ পেয়েছে রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলে। ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে 1500 বছর আগে। এই শিক্ষা কোন দিকপাল পণ্ডিতের থেকে আমরা নিইনি, আমরা শিখেছি আমার রাসূলের কাছ থেকে শিখেছি। বলো, আল্লাহর নবী বলেন বাড়ির মেয়েদের 4টে কাজ। কটা কাজ? 4টে কাজ। দেখো ওই বাড়ির মেয়েদের দুটো জিন্দেগির কাজ আপনি করলেন। একটা হচ্ছে কেমন করে সংসার করবি মা, রান্নাটা শেখ, কিভাবে স্বামীর সঙ্গে কথা বলবি, শ্বশুর দুনিয়াবি শিক্ষা দিল, পাশাপাশি বলল নামাজ ছাড়বি না, মিথ্যা বলবি না, কোনো হারাম কাজে লিপ্ত হবে না। তাহলে বাপ মা হিসেবে আপনার মেয়েকে দুটো জিন্দেগি শিক্ষা দিয়ে ছাড়লেন। ইনশাআল্লাহ ওই মেয়ের ওসিলায় আল্লাহ আপনাকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল যে বাড়িতে গেল সব কটা গাধা, গাধা মিন্স একটা নামাজ পড়ে না, গুন্ডা মার্কা ফ্যামিলিতে গেল। মেয়েদের নসিব হতেই পারে তো নাকি? কোন মেয়ের বিবাহ কোন ফ্যামিলিতে হবে কেউ আমরা বলতে পারি না। স্বামী স্ত্রী কোথায় হবে সে খোদার পক্ষ থেকে লিপিবদ্ধ আছে। ধরুন যে বাড়িতে আপনার মেয়ের বিবাহ হলো, সেই বাড়ির সব কটা গাধা, মানে একটাও নামাজ পড়ে না, সব কটা বেনামাজি। আল্লাহ পাক আপনার মেয়ের ওসিলায় একদিন ওই বাড়িতে সবটাকে নামাজি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যদি বাড়িতে মহিলা এবং বাচ্চা না থাকতো, যদি বাড়িতে বাচ্চা শিশু এবং মহিলা না থাকতো, আমি নবী সেই বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিতে বলতাম। কোন বাড়িগুলো? যারা নামাজ পড়ে কিন্তু টুক করে ঘরে পড়ে নেয়, খোদার ঘর ফাঁকা, জামাত পড়ে না, জামাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আর মেয়েদের জন্য কাজ রাসূল বলেছেন 4টে। নামাজ রোজা ফরজে আইন পড়তেই হবে, ছেড়ে দেন দুটো। আর দুটো কাজ রাসূল বলেছেন এক্সট্রা। একটা হচ্ছে স্বামীর হক আদায় করা, স্বামীকে খুশি রাখা, স্বামীকে রাজি রাখা, স্বামীর সম্পত্তি ফ্যামিলির দেখভাল করা, রাজি রাখা। আর একটা হলো হিজাব বা পর্দা। পর্দা মানে ওই 300 টাকার বোরখাটা না,
কোন হুজুর কোন পীর সাহেব আপনাকে কি বুঝে জানেন আজকে আমি বলছি শোনেন পর্দা কাকে বলে পর্দা এমন কথা বলবেন এই ঘরের আওয়াজ ওই ঘরে যাবে না স্বামী স্ত্রীর কথা পাশের ঘরে কেউ শুনতে পাবে না গলার আওয়াজ ছোট করে কথা বলবেন রাস্তায় সব ধর্ম বর্ণের মানুষ যাবে এই বাড়ির মহিলার কথা যেন কানে না আসে এখানে জলসা হচ্ছে বাড়ির মেয়েরা যদি পর্দার আড়ালে জোরে জোরে কথা বলে যদি পুরুষরা শুনতে পায় এটা হচ্ছে পর্দার খেলাফ ইসলামের অবজেকশন আছে পর্দা মানে বোরখা আবার এটাও বলছে এমন বোরখা পরবে শরীরের গঠন বোঝা যাবে না এখন তো পর্দার স্টাইল কি 30% ঢাকা 70% ফাঁকা ওটা বোরখা নয় বাস্তব বলছি ওটা বোরখা নয় ও সেলফ স্যাটিসফ্যাকশন নিজেকে মনে চাই বোরখা পরতে না বোরখা ওটা আপনার পোশাকের একটা স্টাইল যে সমস্ত হায়দ্রাবাদের বোরখা এসেছে বিদেশ থেকে আসছে দেখবেন খুব কস্টলি খুব দামি আমি নিজে দেখেছি অভিজ্ঞতা আছে তাই বলছি আমি বললাম এই বোরখা চলবে না হটাও টোটাল শরীর আপনার ব্লক থাকবে বাইরে থেকে আপনার শরীরের গঠন বোঝা যাবে না মানে স্কিন টাইট কোনো বোরখা পরা যাবে না এবং মুখের আওয়াজটাও হচ্ছে পর্দা নামাজ পড়া ফরজ পর্দা পড়াও ফরজ এটা কেন গুরুত্ব নেই আমাদের বাড়ির মা বোনেদের বলুন হুজুর আমি আলেমা হাফেজা আবিদা পর্দা নশিনা এত তাসবিহ এত দরুদ এত কালমা এত তেলাওয়াত করি আর তাকে জিজ্ঞাসা করুন স্বামীর সঙ্গে কথাটা মিষ্টি ভাষায় হয়তো মাথা নিচু শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ব্যবহার ঠিক আছে তো মাথা নিচু কোরআন পাঠ তেলাওয়াত হয় মাথা নিচু তোমার ব্যবহারে স্বামী দুঃখিত নয় তো মাথা নিচু ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও তো মাথা নিচু বলুন এসব ওয়াজ যদি আলেম ওলামারা স্টেজে না বলে তাহলে মা বোনেরা শিক্ষা নেবে কোথা থেকে চিৎকার করে পাশের বাড়ির খবর এই বাড়ির খবর পাশের বাড়ি দাও না তো মাথা নিচু স্বামীর কথা গোপনে গিয়ে পাশের বাড়িতে শোনাও না তো মাথা নিচু মেরাজের মাস চলছে রাসূলকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত জাহান্নাম সবই আল্লাহ আপনাকে দেখিয়েছে একটু বর্ণনা করুন রাসূল বলছেন সাহাবারা রাসূলুল্লাহ রস্ত সিক্ত চোখটা ছলছল করে আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন জাহান্নামও দেখলাম সাহাবারা কিন্তু জাহান্নামের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি দেখলাম সাহাবারা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক ফিদাকা আবি ওয়া উম্মি হুজুর কারণটা একটু বলুন আল্লাহর নবী অনেকগুলো কারণ তার একটা কারণ বললেন এরা হচ্ছে নাশকর শুকরিয়া আদায় করে দেখবেন এই পরিস্থিতি আপনার আমার বাড়িতে হচ্ছে কিনা আমি বললাম না মাহফিল আপনার সঙ্গে কথা বলছে যদি আপনার সমস্যা হয় আপনি তার ট্রিটমেন্ট নিয়ে চলে যাবেন ওই খালি প্যাকেটটা ভর্তি করে নিয়ে যাবেন বলুন না ইনশাআল্লাহ আল্লাহ রাসূলকে বললেন আয় আমার সাহাবারা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের স্বামী স্ত্রী উভয়ের সম্মানকে সমান করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা স্বামীর যতটা সম্মান স্ত্রী ততটা সম্মান বরাবর মানে সমান সমান মানে সমান সমান সবটাই সম্মান সমান তবে আমার আল্লাহ বাড়ির মেয়েদের থেকে স্বামীদের সম্মান একটু বেশি আল্লাহ করেছেন কে দিয়েছেন সম্মান মানুষ নয় আল্লাহ দিয়েছেন স্বামী কর্তৃত্ব করবে স্বামী পরিচালনা করবে স্ত্রী পরিচালিত হবে গাড়ির স্টিয়ারিং ধরবে স্বামী স্ত্রী প্যাসেঞ্জার হবে তোমরা যা খাবে যা পরিধান করবে তোমরা তোমাদের স্ত্রীকেও তাই খাওয়াবে তেমন পোশাক দেবে তুমি নিজে কিনবে 10,000 টাকার পোশাক আর আমার বোনটার জন্য কিনবে 500 টাকায় চারটে দক্ষিণ সরাইয়ের পাশে বাজারে বিক্রি হচ্ছে চারটে সেট 500 টাকা এই শুনছেন কত স্ত্রীকে মহব্বত করে আমার ভাইটা বলে তো সুবহানাল্লাহ বলেন স্ত্রীকে মহব্বত করা স্বামীকে মহব্বত করা একটা নিয়ামত ইবাদত বলুন না সুবহানাল্লাহ স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমান রাত্রে নফল নামাজের থেকে একসঙ্গে এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে দুজনে আলোচনা করুন খুশিয়া মানান ওখানে থেকে নেকি বেশি পাওয়া যাবে বলুন না সুবহানাল্লাহ এখানে তো বালিশ আলাদা করে যে ওই ঘরে ওই ঘর এর মধ্যে তাকাচ্ছে ও বলতে তাকাচ্ছে না জানেন হিন্দু মানে ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে এটা মুসলমানের বাড়ি এটা রাসূলুল্লাহর উম্মতের বাড়ি এটা একজন পরহেজগার মুত্তাকির বাড়ি এটা নয় তো স্বামী এটাতে ঢুকে ওটাতে চলে যাচ্ছে স্ত্রী ওটাতে চলে যাচ্ছে কিসের ঝগড়া বলুন হুজুর এটা তাবিজ দেন কিসের তাবিজ গো স্বামী স্ত্রী ঝামেলা মিটছে না এসো আমার 40 ফুট পকেট আছে নজরনা ভালো করে দিয়ে দাও মোটা বান্ডেল মেরে দাও আমিও দিয়ে দিলাম আল্লাহ বলছে তুই কুরআন গলায় ঝুলিয়ে দিলো আমি কবুল করব না
কোরআনের আয়াত দেওয়া হবে তো নাকি? 40 বার ফুঁক মেরে কোরআনের আয়াত তাবিজ দিয়ে দিলাম, কোরআন বানাই ঝুলিয়ে দাও স্বামী স্ত্রী। আল্লাহ বলছে না, হবে না, দুটোই বেনামাজি। স্বামীটা সুদ খায়, ঘুষ খায়, অবৈধ সম্পর্ক আছে, মেয়ে স্ত্রীকে প্রতারণা করেছে। স্বামী আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি, স্ত্রী স্বামীর সঙ্গে প্রতারণা করে, ঘরে অবৈধ কাজ কারবার চলে, স্বামী হারাম কামাই করে, স্ত্রী জানে, স্ত্রীও মেনে নেয়। অতএব আমি আফতাব ছোট হুজুরের নাতি স্পেশাল তাবিজ দিলাম, কাজ হবে কেন? আল্লাহ বলছে হবে না। কথা বুঝতে পারছেন? বলো হুজুর, সব হুজুর তাবিজ দিয়েছে, কাজ হয়নি। ও তাহলে ছোট পাড়া হুজুরের কাজ হবে? ভেজাল তো অন্য জায়গায়। আমি কোরআন ঝুলালেও হবে না, আগে ওদের দুজনকে নামাজ পড়তে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে। স্বামী হারামখোর, হারাম কামাই করে হারাম গিলছে, স্ত্রী স্পেশাল চিকেন বিরিয়ানি করে খাওয়াচ্ছে, ফেরেশতা স্ত্রীকেও ছাড়বে না, দুজনকেই পিটবে। খারাপ লাগছে নাকি? আমি এরকমই বলি, আমার ওয়াজ শুনবেন। এখানে ওঠার পর আমি নিজেকেও চিনি না, হক কথাটা পরিষ্কার বলতে হয় মানুষকে, ওখানে মুচকালে হবে না। আল্লাহ রাসূল কি জানালেন? তোমরা যেটা পরিধান করবে তোমাদের স্ত্রীর জন্য সেটা কিনবে, তোমরা যেটা খাবে আমি আল্লাহ বলছি তাদেরকেও সেটা খাওয়াবে। আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ দুজনের হক বরাবর করেছেন, স্বামীর জন্য বেশি, স্বামী কর্তৃত্ব করবে, পরিচালনা করবে, স্ত্রী পরিচালিত হবে। হ্যাঁ মুসলমান, আপনি আপনার জন্য ভালোটা পছন্দ করেন আর আমার বোনটার জন্য খারাপটা। আমার মাটা যদি, আমার বোনটা যদি নিজের ভালো বোঝেন, নিজেরটা ভালো পছন্দ করেন, ছেলের জন্য করেন, আর স্বামীটা যদি নোংরা ভাবেন, খারাপ ভাবেন, ছোট করেন, তাহলে আমার মাটাও ধরা পড়বে, অথবা আমার ভাইটাও খোদার কাছে ধরা পড়বে। একে অপরের হক আদায় করেন, হক তালফি করেন। চারখানা এনেছে আর নিজের জন্য কিনেছে একটা হাতুড়ি মার্কা জ্যাকেট। কিরাম বললাম জ্যাকেট? এই বলবেন তো কিরকম বললাম? হাতুড়ি মার্কা মানে বেশ বিদেশি দামি, হায়দ্রাবাদ থেকে স্পেশাল কাজ করা। কত দাম? 22,000 টাকা। ঈদে উপলক্ষে দুজনের মার্কেটিং হয়েছে। নিজের জন্য 22,000, ছেলের জন্য 10,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, ঠিক আছে। আমরা হিংসা করব, আমরা খুশি, আর আমার ভাইটা কিনেছে। কিন্তু স্ত্রীর জন্য কি করলে? 500 টাকায় চারটে। হক তালফি হয়েছে, স্বামী আপনি ধরা পড়বেন, ধরা পড়বেন। বাচ্চার জন্য নিলেন, নিজের জন্য কিনলেন, আর আমার বোনটার জন্য 500 টাকায় চারটে। খবরদার, এটা যেন না হয়। লিবাসুল লাকুম ওয়া লিবাসুল লাহুন্না, নবী বলছেন তোমরা ওদের পোশাক, ওরা তোমাদের পোশাক। সব নির্ভর করবে যদি আপনার অন্তরের অন্তঃস্থলে মদিনাওয়ালা জায়গা পায়। এ মুসলমান, স্বামীর অন্তরে যদি মদিনাওয়ালা জায়গা পায়, স্ত্রীর কলবে অন্তরে যদি মদিনাওয়ালা জায়গা পায়, সব থেকে বেশি মুহাব্বত যদি রাসূলুল্লাহর হয়। কেমন মুহাব্বত? আল্লাহ রাসূল পাক জবানে জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানের থেকে মাল সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, স্বামী স্ত্রী, নানা, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মুহাব্বত যদি তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে যদি ভালোবাসতে না পারো, আমি রাসূলুল্লাহ বলছি লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান না। বুঝতে পারলেন? সব থেকে বেশি মুহাব্বত নবীকে ভালোবাসা, সব থেকে। তবে আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করেছেন। শুনছেন তো নাকি? এই চ্যাপ্টারটা শেষ করে দিই। আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আছেন। হঠাৎ লক্ষ্য করা যায় আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলছেন, আয়েশা, আমার সংসারে বড় কষ্ট করতে হয়। দেখছো, আল্লাহ নবী বলছেন, আম্মা জান, তোমার কাজের সহযোগিতা করার জন্য কোনো মানুষকে দিতে পারি না, তোমার ব্যবহার ঠিক মতো করতে পারি না, তোমাকে ভালো করে সুন্দর করে আমি রাসূলুল্লাহ তোমার খাবার ব্যবস্থা করতে পারি না। আরে আয়েশা, তুমি এই গরমে রান্না করছো, তোমার কপাল দিয়ে পেশানি দিয়ে ঘাম গড়িয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল নিজের শরীরের ওই পবিত্র রুমাল মোবারকটা নিয়ে আম্মা জান আয়েশার পেশানি থেকে ঘামটা মুছিয়ে দিয়ে আল্লাহর দরবারে
আয়েশার জন্য আমার রাসূল দোয়া চাই জানাই রব্বি আল্লাহ আমার আয়েশা আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, আমার সংসারের সমস্ত দেখভাল করে, সমস্ত সংসারের কাজ করে। আয় রব্বি আল্লাহ আপনি আমার আয়েশার উপরে রাজি হয়ে যান। চেয়েছেন কোনদিন আমার বোনের জন্য দোয়া চেয়েছেন কোনদিন বলেন? অথবা আমার বোন মা স্বামীর জন্য কি দোয়া চেয়েছে? সময় কোথা বলেন? রান্না করতে করতেই তো চলে যাচ্ছে, কখন দোয়া চাইবে? জি, এইভাবে দোয়া চাইবেন আল্লাহ যে নিয়ামত আপনি আমার জন্য নির্ধারণ করেছেন ইজাব কবুলের মাধ্যমে আপনি আমার যে স্বামীকে দিয়েছেন আমি বড় ভাগ্যবতী আল্লাহ, আমার কত বড় নিয়ামত। আয় রব্বি আল্লাহ আপনি আমার স্বামীর হায়াতে তাইয়্যিবা দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আয় রব্বি আল্লাহ আপনি আমার স্বামীর জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। স্ত্রী স্বামীর জন্য দোয়া চায়, আপনি আল্লাহর ঘরে গিয়ে দোয়া চান, সবার দোয়া চাওয়া হলো, এবার দোয়া চান আল্লাহ আমার স্ত্রী হায়াত কিসমতকে দারাজ করুন, যে নিয়ামত আপনি দিয়েছেন মাওলা আমার সংসারের সমস্ত কাজ করে, রান্না করে, বাচ্চাগুলো দেখাশোনা করে, শুধু তাই নাই আমার বড় বাবার খেয়াল করে। আয় রব্বি আল্লাহ অনেক মেহনত আমার সংসারে করে মাওলা গো আপনি আমার স্ত্রীকে কবুল করে নিন, আলেমা হাফেজা আবেদা বানিয়ে দিন। স্ত্রী স্বামীর জন্য যখন দোয়া চাই, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চাই, আমার আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে বড়ই খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এসব আমাদের বাড়ি থেকে চলে গেছে। স্বামীকে কিছু বলার দরকার, কোচির মা কোচির মাধ্যম দিয়ে কথা বলছে, প্র্যাকটিক্যালটা বলছে, একদম বাস্তবটা। যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, হতেই পারে, আর এই মনোমালিন্য না হলে ওই বাড়িতে মহব্বতটার গাঢ় হবে। দোয়া চাইবেন মাঝে মাঝে যেন হয়। মানে হুজুর আবার ঝগড়া শিখি বুঝতে পারছেন, আরো দৃঢ় হয়। কি বলছি বলুন তো? বাচ্চাকে বলছে তোর আম্মাকে বল 10টার সময় আমি অফিসে বারবো, ভালো করে বুঝবে, ভালো ভালো। বাচ্চার মা বলছে তোর বাপকে বল মাছটা আনতে। দেখছেন কি অ্যাকশন চলছে, ভালো কথা, ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে। এসে বলল আব্বু মাছ আনতে বলছে, ঠিক আছে। বেচারা বাইক নিয়ে চলে গেল, 8টার সময় মাছটা রেডি, আর গোসল গোসল করে খেতে বসেছে, মাছ ও রান্না কমপ্লিট। 3 দিনের বেশি কথা বন্ধ থাকলে গুনাহ হবে। যাদের ঝগড়া আছে কাল থেকে কথা চালু করবে। হাসছে কারণ বাস্তব বলছে, স্বামী স্ত্রীর সমস্যা আছে, কথা নেই, রাগ চলছে, তো 3 দিন পর আবার শুরু করবেন, অসুবিধা নেই। কিন্তু 3 দিনের বেশি কথা বন্ধ থাকলে স্বামী স্ত্রী কারণ যার সঙ্গেই হোক গুনাহগার হতে হবে। 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে যে কোনো মুমিন মুসলমান। আর ইনাদের তো সপ্তাহখানেক চলছে একসাথে। যাক মাছও এসে গেছে, মাছও রান্না হয়েছে, সুন্দর রান্না, ব্যাস 10টার আগে বার হবে। স্বামী একদম রেডি হয়ে বসে পড়েছে, খাবারও এসে গেছে। বিসমিল্লাহ বলে মুখে এক গাল দিয়েছে, আর মাছটা এক কামড় দিয়েছে। একদম 14 পুরুষের নাম ধরে চিল্লে উঠেছে, ওরে বাবা রে মা রে বলে উঠে বমি করছে। বুঝতে পারলেন কি হয়েছে? যত লঙ্কা ছিল লবণ ছিল দিয়ে রান্না, কথা বলবে না। দেখছে মজাটা হচ্ছে কি জানেন, স্বামী স্ত্রীকে কিছু বলতে পারছে না, কথা বন্ধ, তো মুখে দিয়ে ঝাল আর তেতো, বাবা গো মা গো দাদু গো নানা গো বলে চিল্লাচ্ছে। বলে ওই যে শুরু হলো কথা, ব্যাস সব ঝামেলা মিটে গেল। আর স্ত্রী বলছে কথা বলবে না। যাক এটা যেন না হয়। জি মনে রাখবেন, একটা গাড়ি 4টে চাকা, আমার গাড়ি 4টে চাকা আছে, তাই তো? স্করপিও 4টে চাকা, তো একটা চাকা খুললে গাড়িটা আমার যাবে। আচ্ছা আপনার বাইকের 2টো চাকা, একটা খুললে যাবে? যাবে। অতএব সুখ দুঃখ যন্ত্রণা ব্যথা মায়া মমতা ভালোবাসা নিয়ে 60 বছর 70 বছর আপনাকে চলতে হবে। আর এটাও শুনে রাখুন, মেয়েদের হাড় একটু বেঁকা আছে, বানানো গল্প নয়, হাকিকাত বলছি, একটু বেঁকা আছে, বেশি চাপ দিলে কিন্তু মট করে ভেঙে যাবে।
দেশের আইন বার হয়েছে, কত কিছু দিকে তাল মিলিয়ে স্বামী আপনাকে চলতে হবে, কত হজম করতে হবে, কত সবর করতে হবে, মা বোন আপনাকেও করতে হবে। কেন 80-90 বছর যদি আল্লাহ হায়াত দেন, ওই চারটে চাকার মতো আপনাকে সাবধানে চলতে হবে। পাংচার হবে সারিয়ে নেবে, কি বিট উড়ে যাবে চেঞ্জ করলে হবে না, ওই চাকাই চলবে, সাবধানে চালাতে হবে, হাওয়া কম বেশি চেক করতে হবে, জিন্দেগিতে হবে কিন্তু মিলিয়ে চলতে হবে। আপনার ভুল হয়নি, ভুল বলতে মেনে নিন না, সমস্যা কোথায়, অ্যাডজাস্ট করুন, দেখবেন ইসলাম দিন শরিয়তের মজা পাওয়া যাবে। আমার রাসূলের ঘরে এরকম রুম হিটার ছিল না গরম করার জন্য, আর গরমের সময় কি এসিও ছিল না, টাকা পয়সা ধন দৌলত মার্বেল টাইলসের ঘর আমার নবীর ঘর ছিল না। আরে রিওয়ায়াতে এসেছে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আখিরাতের পথে পাড়ি দিলেন, আমার রাসূলের ঘরে অল্প কিছু জবের আটা, কিছু খেজুর ছিল। শাহেনশাহে কায়নাত বিশ্বনবী, বিশ্ব নেতা, তার ঘর থেকে কি বার হচ্ছে? কিছু জবের আটা আর কয়েকটা খেজুর, আর কিচ্ছু নেই নবীর ঘরে। কিন্তু আমার নবীর ঘরে মোহাব্বত, ভালোবাসায় আম্মাজানদের ঘরগুলো, যত আম্মাজানের ঘর ছিল পরিপূর্ণ ছিল ভালোবাসায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দিকটার ক্ষেত্রে দেখা গেল স্বামী স্ত্রীর ভূমিকা আছে দুটো জিন্দেগির উপরে, দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা। এখানেও আপনার আমার দুনিয়া আখিরাত চিন্তা। প্রত্যেকটা জিনিসে আপনি রাসূলকে ফলো করুন, রাসূলুল্লাহ জিন্দেগি পড়ুন, আম্মা জান আয়েশার জীবনী পড়ুন, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন, মা ফাতেমার জীবনী পড়ুন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত আম্মা জানদের জীবনী পড়ুন। পড়লে বুঝতে পারবেন যে স্বামী স্ত্রী রাসূলুল্লাহর সঙ্গে তাদের কেমন সম্পর্ক ছিল। প্রত্যেকটা আম্মা জান বলেছেন এইরকম আমাদের মতো স্বামী বিশ্বে আর কারো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা